আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের ক্লাসে আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করা যায় সেই শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। এই পিএইচের মান আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা সহ পরীক্ষায় আমরা দেখে থাকি যে এই পিএইচের মান একটা অথবা দুইটা প্রশ্ন প্রতিবার এসেই থাকে। তো এই পিএইচের মান ক্যালকুলেটর ছাড়া আমাদের নির্ণয় করাটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা এই শর্টকাট টেকনিকটাকে দুইটা টাইপসে ভাগ করছি। টাইপ ওয়ানে প্রথমে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব। টাইপ ওয়ানে আমরা মনোপ্রোটিক অ্যাসিড এবং ক্ষার নিয়ে আলোচনা করব। মনে করো একটা উদাহরণ দেওয়া আছে 0.01 মোলার HCl। মনে করো এটা প্রশ্নে দেওয়া আছে আর বলা হয়েছে যে এই 0.01 মোলার HCl এর পিএইচ কত। তাহলে আমরা এই পিএইচটা ক্যালকুলেটরে কিভাবে নির্ণয় করব? দেখো, পিএইচ নির্ণয় করতে হলে আমাদের যে শর্টকাট টেকনিকটা জানতে হবে যে এখানে আমাদের দেখতে হবে কয়টা জিরো আছে। দেখো আমাদের এখানে জিরো সংখ্যা হচ্ছে দুইটা। তাহলে আমরা এর পিএইচকে বলে দিতে পারি 2। সরাসরি যদি কথা বিশ্বাস না হয় তোমরা চাইলে ক্যালকুলেটরে করে দেখতে পারো। এই অ্যাসিডটার পিএইচ কিন্তু হবে 2। তারপরে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি 0.0 মোলার HNO3 এর পিএইচ কত। ঠিক আগের মতো আমরা আবার জিরো কাউন্ট করব যে কয়টা জিরো আছে। দেখো এখানে জিরো সংখ্যা আছে 1 2 3 4, অর্থাৎ 4টা। তাহলে আমরা এর পিএইচ কত বলে দিতে পারি? সরাসরি এর পিএইচ আমরা বলে দেব 4। ঠিক এরকম আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যে এখন এর পিএইচ কত হবে। দেখো ঠিক আগের মতো আমরা এখানে জিরো সংখ্যা কাউন্ট করব। এখানে জিরো সংখ্যা আছে 1 2 3। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা কি ক্ষার। তাহলে এর পিএইচ আমরা কত বলে দিতে পারি? এখানে জিরো সংখ্যা আছে 3টা। তাহলে কি এর পিএইচ আমরা 3 বলবো? না, কারণ ক্ষারের পিএইচ হয় না, ক্ষারের হয় পিওএইচ। তাহলে এটা হবে ক্ষারের পিওএইচ। তাহলে আমরা পিএইচ কিভাবে নির্ণয় করব? আমরা জানি, দেখো যে পিএইচ সমান আমরা কি জানি যে 14 - পিওএইচ। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত? দেখো এখানে জিরো সংখ্যা আছে 3। তাহলে এর পিএইচ হবে 3। তাহলে আমরা এখানে 14 থেকে 3 যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু এর পিএইচ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ। তো আমরা প্রথম দেখাতে মনে হতে পারে যে এর পিএইচ হবে 3, কিন্তু না, কারণ এটা হচ্ছে একটা ক্ষার আর ক্ষারের ঘনমাত্রায় তার পিওএইচ দেওয়া থাকে। সেজন্য আমরা এটা খুব সতর্কতার সাথে দেখব যে এখানে ক্ষারের হচ্ছে পিওএইচ, আর পিএইচ বের করতে হলে আমাদেরকে 14 - পিওএইচ করলে আমরা কাঙ্ক্ষিত পিএইচটা পেয়ে যাব। তো টাইপ ওয়ানে আমরা দেখছি যে দেখো যেখানে আমরা 0 এবং 1, আবার দেখো প্রত্যেকটা আমরা 0 1 এই টাইপের ঘনমাত্রা নিয়ে আলোচনা করেছি। আর যদি প্রশ্নে এই টাইপের ঘনমাত্রা দেওয়া থাকে তখন কিন্তু আমরা ইজিলি জিরো সংখ্যা কাউন্ট করে কিন্তু আমরা এই অ্যাসিড বা ক্ষারগুলোর পিএইচ এবং পিওএইচ আমরা বলে দিতে পারি। তো এই হচ্ছে টাইপ ওয়ানের আলোচনা, যেখানে আমরা ঘনমাত্রা দেখেছি যে 0 1 টাইপের জিনিসপত্র দেওয়া আছে। এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। এই হচ্ছে টাইপ ওয়ানের আলোচনা। এই টাইপের জিনিসপত্র হলে আমরা খুব ইজিলি জিরো সংখ্যা কাউন্ট করে আমরা পিএইচ এর মান বলে দিতে পারবো। তো এখন আমরা টাইপ 2তে যেগুলো দেখব, দেখো সবসময় যে 0 1 এই টাইপের ঘনমাত্রা দেওয়া থাকবে তেমন নয়। দেখো একটা উদাহরণ যদি দেখি যে মনে করো একটা 0.5 মোলার H2SO4
এখন প্রশ্নে দেওয়া আছে যে 0.005 মোলার H2SO4 এর পিএইচ কত। এখন দেখো এর আগের টাইপ 1-এ আমরা দেখে এসেছি যে 0 এবং 1 শেষে একটা 1 আছে, তখন আমরা কি করেছি যে 0 সংখ্যা কাউন্ট করে কিন্তু আমরা তার পিএইচ বলে দিয়েছি। কিন্তু এখন দেখো এখানে কিন্তু 1 নেই, তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? এটা কি ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করা সম্ভব নয়? হ্যাঁ, এটাও নির্ণয় করা যায়। দেখো এখানে আমরা H2SO4 এর ক্ষেত্রে আমরা কি জানি যে H2SO4 দুইটা হাইড্রোজেন দান করতে পারে, আবার H2SO4 এর তুল্য সংখ্যা কত? 2। এর তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে আগে আমরা প্রথমে এর যে ঘনমাত্রা সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। দেখো যদি 2 দিয়ে গুণ করি 0.05 মোলার। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এর ঘনমাত্রাটা দাঁড়ায় 0.01 মোলার। এখন কি আমরা এর পিএইচ এর মানটা বলে দিতে পারি? হ্যাঁ, দেখো এখন কিন্তু 01 এই ফরম্যাটে চলে এসেছে। তাহলে আমরা এই ফরম্যাটে আসলে আমরা পিএইচ নির্ণয় করার টেকনিকটা কি জানি যে আমরা 0 সংখ্যা শুধু কাউন্ট করলেই আমরা এর পিএইচ বলে দেব। তাহলে এর পিএইচ আমরা সরাসরি বলে দিতে পারি যে এর পিএইচ হবে 2। দেখো এখানে যেহেতু 0 সংখ্যা 2টা, এজন্য এর পিএইচ হবে 2। এখন কথা হচ্ছে যে এটা তো 01 টাইপের ছিল না, আমরা এটাকে 01 টাইপের ফরম্যাটে করে নিয়ে তারপরে এর পিএইচ নির্ণয় করেছি। এখন কথা হচ্ছে যে এখানে তো সবসময় এরকম 01 করা যাবে তাও না, এখানে H2SO4 এর তুল্য সংখ্যা 2, এজন্য আমরা একে 2 দিয়ে গুণ করে 01 টাইপে করেছি। কিন্তু যদি অন্য একটা উদাহরণ থাকে, দেখো যে 0.03 মোলার HCl। দেখো এখানে কিন্তু আর এটাকে 01 টাইপের ফরম্যাটে করা যাচ্ছে না, তাহলে আমরা এর পিএইচ কি ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করতে পারবো না? হ্যাঁ, এটার পিএইচও আমরা ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করতে পারবো। সেজন্য আমাদেরকে আগে লগের মান জানতে হবে। যেহেতু আমরা পিএইচ এর ফর্মুলায় কি দেখে এসেছি যে মাইনাস লগ ইন্টু ঘনমাত্রা, সেজন্য আমাদেরকে লগের 1 থেকে 10 পর্যন্ত মান জানতে হবে। তাহলে চলো আগে আমরা সেগুলো জেনে আসি যে লগ 1 এর মান হচ্ছে 0, তারপরে লগ 2 সমান লগ 2 সমান 0.3, লগ 3 সমান 0.5, log 4 সমান 0.6, log 5 সমান 0.7, তারপরে log 6 সমান 0.8, log 7 সমান 0.85, log 8 সমান 0.9, log 9 সমান 0.95 এবং লাস্টলি log 10 সমান 1। এটা আমরা সবাই জানি। তো এই টাইপের ম্যাথ করতে হলে আগে আমাদেরকে লগের 1 থেকে 10 পর্যন্ত মান জানতে হবে। তাহলে আমরা এই টাইপের যেই ম্যাথগুলো থাকবে বা এই টাইপের যেই পিএইচগুলো থাকবে এগুলো আমরা খুব ইজিলি বের করতে পারি। দেখো এখন আমরা কি টেকনিক অ্যাপ্লাই করব। দেখো এই টাইপের যদি ঘনমাত্রা দেওয়া থাকে এবং তখন আমাদের পিএইচ নির্ণয় করতে বললে ফার্স্টে আগে আমরা দেখব যে ঘনমাত্রায় 0 সংখ্যা কয়টা। দেখো এখানে 0 সংখ্যা আছে 1 2 3। এখন এই 3 থেকে আমরা লাস্টের যে সংখ্যাটা আছে তার লগের মানকে বিয়োগ করব। তাহলে এটাকে আমরা কি বলবো? মাইনাস লগ 3। তাহলে লগ 3 এর মানটাকে আমরা এই 0 সংখ্যার, দেখো 0 সংখ্যা আছে 3টা, তাহলে 3 থেকে আমরা লগ 3 এর মানকে যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত পিএইচটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 3 মাইনাস লগ 3 এর মান কত দেখছি? 0.5। তাহলে এখানে 3 মাইনাস 0.5 যদি করি, দেখো এর আলটিমেট রেজাল্ট আসে 2.5। এটাই হচ্ছে এই অ্যাসিডটার পিএইচ।
দেখো যদি শেষে 0.1 এই টাইপের জিনিসপত্র না দেওয়া থাকে বা 0.1 টাইপের ফরম্যাটে যদি নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আমরা এই লগের মানের মাধ্যমে আমরা লগের মানকে বিয়োগ করার মাধ্যমে আমরা খুব ইজিলি এইগুলোর এই টাইপের ঘনমাত্রার পিএইচ কিন্তু নির্ণয় করতে পারি। দেখো এখানে প্রথমে আমরা যেটা করব তা হলো প্রথমে আগে আমরা জিরোর সংখ্যা কাউন্ট করব। এই জিরোর সংখ্যা কাউন্ট করার পর দেন লাস্টে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যার লগের মানকে আমরা সেই জিরোর সংখ্যা থেকে বিয়োগ করে দিলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত পিএইচটা পেয়ে যাব। এখানে আমি আরেকবার রিপিট করে দেখো, এখানে জিরোর সংখ্যা আছে 3টা, তাহলে এই 3 থেকে এবং লাস্টের সংখ্যা আছে 3, তাহলে এই 3 থেকে এই লাস্টের সংখ্যার যে লগের মানটা আছে সেটাকে আমরা বিয়োগ করে দিলেই কিন্তু এই টাইপের ঘনমাত্রা দেওয়া থাকলে তার পিএইচ আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারি। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখলে তোমাদের এই টাইপের যে পিএইচগুলো আছে সেগুলো আরেকটু বেশি ক্লিয়ার হবে। দেখো আমরা যদি এই জায়গায় আরও কয়েকটা উদাহরণ দেখি, যে মনে করো এখানে দেওয়া হচ্ছে 0.0105 মোলার HNO3, দেওয়া হচ্ছে 0.0005 মোলার HNO3। এখন দেখো এটার পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আগের মতো আগে আমরা ফার্স্টে জিরোর সংখ্যা কাউন্ট করব। এখানে জিরোর সংখ্যা আছে 1 2 3 4, প্রথমে 4 লিখে এবারে এই লাস্টের যে সংখ্যাটা আছে তার লগের মান বিয়োগ করে দেব। তো এখানে আমরা বিয়োগ করব লগ 5 এর মান। তাহলে দেখো এখানে লগ 5 এর মান কত, 0.7, তাহলে 4 মাইনাস 0.7 করে দিলেই এখানে হয়ে যায় 3.33। এটাই হচ্ছে এই অ্যাসিডের পিএইচ। এভাবে আমরা ইজিলি যে কোনো পিএইচ আমরা খুব সহজে বের করতে পারবো এই টেকনিকটা অ্যাপ্লাই করে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। এখন দেখো যে এবার 0.007 মোলার NaOH এর পিএইচ কত। তাহলে আমরা কি জানি যে এটা যেহেতু একটা ক্ষার, তাহলে ক্ষারের পিএইচ হয় না, ক্ষারের হয় পিওএইচ। তাহলে আমরা কি করব, এটা দেখো জিরোর সংখ্যা কাউন্ট করব। এখানে জিরোর সংখ্যা আছে 4টা, তাহলে এটা হচ্ছে পিওএইচ। এবার এটা থেকে আমরা লগের মান শেষে আছে দেখো 7, তাহলে আমরা 7কে যদি বিয়োগ করে দিই, লগ 7 এর মান হবে, লগ 7 এর মান দেওয়া আছে দেখো 0.85, তাহলে এই জায়গায় আমরা 4 মাইনাস 0.85 যদি করি তাহলে এই জায়গায় আমাদের দাঁড়ায় 3.15। এই হচ্ছে এই যৌগটার পিওএইচ। প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ নির্ণয় করেছি, যেহেতু এটা ক্ষার সেজন্য ক্ষারের পিএইচ হয় না, ক্ষারের হয় পিওএইচ। এবার আমরা এটাকে এর পিএইচ নির্ণয় করব। তাহলে পিএইচ নির্ণয় করার জন্য আমরা কি জানতাম, যে পিএইচ ইকুয়াল 14 মাইনাস পিওএইচ। তাহলে 14 মাইনাস এর পিওএইচ হচ্ছে মাইনাস 3.15। এবার এটাকে এর থেকে বিয়োগ করে দিলে আমরা এর পিএইচটা পেয়ে যাব। দেখো 14 থেকে 3.1 বিয়োগ করলে হবে 10.85। এই যে এটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ। তো এইভাবে আমরা ইজিলি যে কোনো যৌগ বা যে কোনো ঘনমাত্রার যৌগের আমরা পিএইচ ক্যালকুলেটর ছাড়া খুব সহজে নির্ণয় করতে পারি। আমরা প্রথমে এই টাইপ 2টাকে আমরা আরেকবার রিপিট করে দেখো, যে প্রথমে আমরা জিরোর সংখ্যা কাউন্ট করব, দেন যতটা জিরো আছে তার থেকে লাস্টের যে সংখ্যাটা আছে তার লগের মানকে আমরা বিয়োগ করে দিলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত পিএইচ এবং পিওএইচটা পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের কিভাবে ক্যালকুলেটর ছাড়া পিএইচ এর মান নির্ণয় করা যায়। ক্লাসটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। আর আজকের ক্লাস এই পর্যন্তই। এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে। আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।